নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। আজ শারদীয় দুর্গোৎসবের পঞ্চমী তিথি উপলক্ষে বিটিএন পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। অতি নিম্নমানের শিলচর সড়ক সংস্কার কাজ, 10% কাজ সম্পূর্ণ না হওয়ার অভিযোগ কংগ্রেসের। বৃদ্ধাশ্রমের মায়েদের হাতে উদ্বোধন শিলচর নাজিরপট্টি 23 নম্বর পল্লী সার্বজনীন দুর্গাপূজা। তারাপুর প্রথম পল্লী ক্লাবের পুজোয় দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি মণ্ডপ, পঞ্চমীতে উদ্বোধন স্বামী গণধীশানন্দজি মহারাজের হাতে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচরে যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি কাছাড় পুলিশের। এবারে বিস্তারিত খবর। শিলচরের সড়ক সংস্কার কাজ নিম্নমানের হওয়ার পাশাপাশি এখনও 10% কাজ সম্পন্ন হয়নি বলে অভিযোগ কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের। শারদীয় দুর্গোৎসবের আগে শিলচরে সড়ক সংস্কার কাজ সম্পন্ন করার মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও বর্তমানে 10% কাজ সম্পন্ন হয়নি। যেসব এলাকায় কাজ হয়েছে সেগুলো অতি নিম্নমানের করা হয়েছে বলে অভিযোগ করেছেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের যানজট সমস্যা সহ শহরের বেহাল সড়ক পরিষেবা নিয়ে আসাম সরকারকে এদিন কাঠগড়ায় তুলেছেন তিনি। অন্যথায় পুজোর পর সড়কের নিম্নমানের কাজ সহ নির্মাণ কাজের নামে আর্থিক কেলেঙ্কারি ইস্যুতে কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন সাফ জানিয়েছেন তিনি। আজকে পুজোর প্রাক মুহূর্তে আনন্দ উৎসব, দুর্গা উৎসব, এবং সেই পুজোর প্রাককালে আমার বর্তমান সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের আজকে এই গাফিলতির ফলে মুখ্যমন্ত্রী এখানে এসে কথা দিয়েছিলেন যে দুর্গাপুজোর আগে শিলচর শহরের রাস্তাঘাট ভালো হবে। কিন্তু দুঃখের ব্যাপার, আজকে পঞ্চমী, সেই মহাপঞ্চমী দিনেও শিলচর শহরের 10% রাস্তার কাজ এখনও হয়নি, এবং যেগুলা কাজ হয়েছে সেটা অতি নিম্নমানের কাজ হয়েছে। যে একদিকে কাজ হয়েছে, একদিকে আবার রাস্তাটা যে পিচ করা হয়েছে সেই পিচ আবার উঠে যাচ্ছে। আজকে ওনারা সবসময় হিন্দু ধর্ম নিয়ে স্লোগান দিয়ে থাকেন, হিন্দুদের ওনারা সবসময় হিন্দু ধ্বজাধারী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কিন্তু আজকে শিলচরের বিধায়ক কোথায়? আজকে সাংসদ কোথায়? সাংসদ হয়েছেন তিনি, সমগ্র জেলার সাংসদ হয়েছেন। আমরা শুধু দলাইতে কোনো প্রোগ্রাম হলে ওনাকে দেখি, তার মানে কি উনি দলাই সাংসদ? উনি নিজে এখনও বুঝতে পারেননি যে কাছাড় জেলার সাংসদ। আজকে এই রাস্তাঘাটের এইভাবে বেহাল অবস্থা, তারপরও সাংসদ এবং বিধায়কের মুখ চুপ করে ওনারা বসে আছেন। আজকে পূজার আগেই শহরে যেভাবে যানজটের সমস্যা হচ্ছে, মানুষ যেভাবে নরক যন্ত্রণায় ভোগ করছেন, এবার পূজার আনন্দ ম্লান হয়ে গেছে। মানুষ আনন্দ করতে পারছেন না, কারণ সামান্য বৃষ্টির ফলে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা ছোটো ছোটো রাস্তা, গল্লি, এইগুলা নর্দমা, নালা নর্দমার জলে আজকে ভর্তি। আজকে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। কালকে থেকে পুজো শুরু হবে, কিন্তু সেই ব্যাপারে প্রশাসন উদাসীন। বৃদ্ধাশ্রমে বসবাসকারী মায়েদের হাতে উদ্বোধন হলো শিলচর নাজিরপট্টির 23 পল্লী সার্বজনীন দুর্গাপূজার। শিলচর নাজিরপট্টির 23 পল্লী সার্বজনীন দুর্গাপুজোর কমিটির পুজো ও মণ্ডপ মহাপঞ্চমীর সন্ধ্যেতেই উদ্বোধন হলো। বৃদ্ধাশ্রমে বসবাসকারী মহিলাদের এনে তাদের হাত ধরে এই পুজো মণ্ডপের উদ্বোধন করেন কমিটির কর্মকর্তারা। উদ্বোধনের পর বৃদ্ধাশ্রমের বসবাসকারী মানুষদের সম্মান জানানো হয়। বাঁশ দিয়ে অতি সুন্দর মণ্ডপ তৈরি করেছেন আয়োজকরা। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, বৃদ্ধাশ্রমে বসবাসকারী মায়েদের হাত দিয়ে পুজোর উদ্বোধন করে নিজেদের ধন্য মনে করছেন তারা। এ নিয়ে আরো বিস্তারিত তুলে ধরেন তারা। তাদেরকে আমরা সামনে পেয়ে আমরা গর্ববোধ করছি যে পূজাতে তাদেরকে আমরা সামিল করতে পারছি বলে। তাই আজকে এই মহাপঞ্চমীতে আমরা এই কথাই বলবো, নারী মহাশক্তি আমাদের মধ্যে আজকে আছেন। আমাদের মাতৃস্থানীয় ব্যক্তিবর্গগণ, তাদেরকে পেয়ে আমরা আরো শক্তি বেড়ে গেছে। দুর্গা যেমন 10 হাতে অস্ত্র নিয়ে সমস্ত বিশ্বকে রক্ষা করেছিলেন, ওনার সন্তানকে রক্ষা করেছিলেন, আজকে আমাদের মধ্যে এই নারী শক্তি আমাদের মধ্যে উপস্থিত, তারা আমাদেরকে আরো আশীর্বাদ দেবেন আমি জানি। তারাই আমাদের রক্ষা করবেন। এই ভাষা জানা আছে আমার,
নারী শক্তি এক বিরাট শক্তি। তাই আমরা সবাই যদি এই যে বৃদ্ধাশ্রমগুলি যে গড়ে উঠেছে, শুধু তাদের দায়িত্ব নয়, তারা পরিচালনা করছেন ঠিক, আমাদের সমাজে প্রত্যেকটি মানুষের প্রয়োজন তাদের পাশে গিয়ে দাঁড়ানি, তাহলে আসল সেবা হবে। আর আমরা বুঝিয়ে দিতে হবে। এবার শারদিয়ায় তারাপুর প্রথম পল্লী ক্লাবের দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি মণ্ডপের উদ্বোধন করলেন স্বামী গণধীশানন্দজি মহারাজ। আধুনিকতা ও ঐতিহ্য আঁকড়ে ধরে এবার ৫৭তম বর্ষে পাড়ি দিল তারাপুর প্রথম পল্লী ক্লাব। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এবার দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি মণ্ডপ বরাক উপত্যকার জনগণের নজর কাড়তে সক্ষম হয়েছে। মহাপঞ্চমীতে মঙ্গলবার মণ্ডপের উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী গণধীশানন্দজি মহারাজ। ২৫ লক্ষ টাকা ব্যয়ে বিগ বাজেটের পুজো এবছর আকর্ষণীয় আয়োজনে এক আলাদা পরিচিতি গড়ে তুলতে সফল হয়েছে ক্লাবের কর্মকর্তারা। ৭০ ফুট উঁচু মণ্ডপের ভেতর দেবীর প্রতিমা শহরবাসীর বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও কলকাতার মন্দির প্রাঙ্গণে থাকা শিবলিঙ্গ মন্দির, স্বামী বিবেকানন্দের মূর্তি, রামকৃষ্ণ কল্পতরু ও অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে মণ্ডপ সজ্জায়। সব মিলিয়ে দক্ষিণেশ্বরের আদলেই মণ্ডপ তৈরি করে এবার বাজিমাত করতে প্রস্তুত তারাপুরের প্রথম পল্লী ক্লাব। এই শিলচর প্রথম পল্লী ক্লাবের ৫৭ বছরের পুজোর যে প্রেজেন্টেশন, দক্ষিণেশ্বর মন্দিরকে সামনে তুলে ধরা এবং পাশে ঠাকুরমা স্বামীজির কত রকমের বাণী এবং সামনে স্বামীজির একটা স্ট্যাচু, সেই দ্বাদশ শিব মন্দিরের আদলে শিব মন্দির অদ্ভুত। আমি আমার হৃদয়ের ভেতর থেকে, অন্তর থেকে প্রথম পল্লী ক্লাবের সব সদস্যদের আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার জানাচ্ছি। শারদীয়া পূজার ষষ্ঠী, আজকে মা এসে থাকবেন বেলতলায় আমাদের শাস্ত্র অনুযায়ী। রামকৃষ্ণ মিশনে শিলচরে ও অন্যান্য আশ্রমেও আজকে বেলগাছের তলায় বোধন পূজা অনুষ্ঠিত হচ্ছে এই সময়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলায় যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করল কাছাড় পুলিশ। কাছাড় জেলা পুলিশের তরফে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। শারদীয়ার আনন্দে যাতে কোনোভাবেই ব্যাঘাত সৃষ্টি না হয় এর জন্য ২৪ ঘন্টা নজরদারির জন্য অ্যান্টি রোমিও স্কোয়াড নামের বিশেষ ফোর্স গঠন করার পাশাপাশি শহরে ভারী যানবাহন চলাচলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, শারদীয় দুর্গোৎসবে ভক্তপ্রাণ জনগণ যাতে শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা বজায় রেখে পুজো উপভোগ করতে পারেন এর জন্য সরকারি ও বেসরকারি সহ বিভিন্ন ভারী যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না। জনসমাগমের কথা মাথায় রেখে শহরের যাতায়াতকারী প্রত্যেক এলাকায় বিশেষ ফ্ল্যাগ লাগানো হয়েছে। আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সকাল ৯টা থেকে
পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। বহিরাজ্য থেকে আসা যাত্রীবাহী বাহনগুলো সকাল 9টার পর থেকে রামনগর, নাগাটিলা, রংপুর ও রায়গড় এলাকা দিয়ে চলাচল করতে পারবে। এছাড়া বরাকের করিমগঞ্জ ও হাইলাকান্দির দিক থেকে আসা হালকা যানবাহনগুলো ন্যাশনাল হাইওয়ে থেকে রাঙ্গিরখাড়ি হয়ে শিলচর শহরে প্রবেশ করতে পারবে। 10 থেকে 12 অক্টোবর পর্যন্ত বিকেল 2টো থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঠেলা ও রিক্সা শহরে চলাচল করতে পারবে না। বিসর্জনের দিন অর্থাৎ 13 অক্টোবর দুপুর 12টা থেকে কোনো ধরনের যানবাহন শিলচর পৌরসভা এলাকায় চলাচল করতে পারবে না বলেও জানিয়েছে কাছাড় পুলিশ। বিসর্জনের দিন সেন্ট্রাল রোড দিয়ে আসা প্রতিমার গাড়িতে বসানো ডিজে বক্সগুলো ক্ষুদিরাম পয়েন্টের সামনে বন্ধ করতে হবে। একইভাবে তারাপুর থেকে ট্রাঙ্ক রোড হয়ে আসা বাহনের ডিজে বক্স ক্যাপিটাল পয়েন্টের সামনে বন্ধ করতে হবে বলেও বিধি নিষেধে উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে রংপুর থেকে আসা প্রতিমার বাহনগুলো সদরঘাট পুরনো সেতুর নিচে আসার পর ডিজে বক্স বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পিডব্লিউডি রোড অথবা ইন্ডিয়া রোড হইয়া ট্রাঙ্ক রোড দিয়া অথবা ডিআইজি পয়েন্ট দিক থেকে অন্নপূর্ণা পয়েন্ট, দেবদূত পয়েন্ট, ডাকবাংলো হইয়া মালুগ্রাম এবং সদরঘাট গোলচক্কর হইয়া ফরেস্ট অফিস দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ, নাজিরপট্টি, প্রেমতলা, রাঙ্গিরখাড়ি দিকে যাইতে পারিবে। চামড়াগুদাম, বিলপার থেকে আসা গাড়ি কালীবাড়ি রোড হইয়া দেওয়ানজি বাজারের দিকে যাইতে পারিবে। পাবলিক স্কুল রোড গোপীনাথ সিনেমা হলের নিকট হইতে সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকবে। জানিগঞ্জ রোড হইতে কোনো ধরনের যানবাহন টুলাপট্টি বা উকিলপট্টির দিক দিকে চলিতে পারবে না। হাসপাতাল রোড হইতে কোনো ধরনের যানবাহন চেংকুরি রোড অভিমুখে যাইতে পারিবে না। পূজার প্রথম দিন দুপুর 6 ঘটিকা হইতে 1 নং লিঙ্ক রোড পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওয়ান ওয়ে হিসাবে পরিগণিত হইবে। সব ধরনের যানবাহন সোনাই রোডের দিক হইতে লিঙ্ক রোড ঢুকিতে পারিবে এবং হাইলাকান্দি রোড হইয়া বাইর হইবে। লোচন বৈরাগী রোড দুপুর 2 ঘটিকা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নো এন্ট্রি জোন হিসাবে থাকিবে। করিমগঞ্জ এবং হাইলাকান্দির দিক থেকে আসা অন্যান্য হালকা যানবাহনসমূহ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হইয়া রাঙ্গিরখাড়ি পয়েন্ট দিয়া শিলচর শহরে প্রবেশ করিতে পারিবে। ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হইতে তারাপুর ইএনডি কলোনি পর্যন্ত 9/10/2024 ইংরাজি হইতে 13/10/2024 ইংরাজি তারিখ 2 ঘটিকা হইতে কোনো ধরনের যানবাহন চলাচল করিতে পারিবে না। শিলচর থেকে উধারবন ও বরখোলা যাওয়া গাড়ি সদরঘাট পুরানো ব্রিজ হয়ে অথবা অন্নপূর্ণা ব্রিজ ইটখোলা হয়ে ছোট দুধপাতিল ময়নারবন্দ হয়ে উধারবন যাইতে পারিবে। উধারবন, বরখোলা, লক্ষ্মীপুর দিক থেকে আসা হালকা যানবাহন রংপুর সদরঘাট হইয়া ক্যাপিটাল পয়েন্ট, ট্রাঙ্ক রোড, ইন্ডিয়া ক্লাব, জেল রোড, বিবেকানন্দ রোড হইয়া আশ্রম রোড দিকে যাইতে পারিবে অথবা সদরঘাট ফরেস্ট অফিস গলি দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ, নাজিরপট্টি, প্রেমতলা, রাঙ্গিরখাড়ির দিকে যাইতে পারিবে। সিটিখনৰ বা মহানগৰখনৰ ওলোৱা সোমোৱা ৰাস্তাত এন্ট্ৰি আৰু এক্সিট পইণ্টবিলাকত আমি সেই ফ্লেক্স লগাই দিছোঁ। তাত চাই ৰাইজে যাতে একো অসুবিধা নহয় তেওঁলোকে ইয়াত আহ যাহ কৰিব পাৰে তাৰ কাৰণে সেই ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ। তাৰ লগতে মহানগৰৰ সকলো অঞ্চলতে যিটো কনস্পিকুৱাছ প্লেচেছ যিবিলাকত আমাৰ হৰ্ডিং লগাই দিছোঁ যাতে তেওঁলোকে কিবা অসুবিধা হ'লে লগে লগে যাতে আৰক্ষীক তেওঁলোকে খবৰ দিব পাৰে। আৰু সকলোৰে আমাৰ আৰক্ষীৰ যি নাম্বাৰ আছে কণ্ট্ৰল নাম্বাৰ লগতে আমাৰ সকলো অফিচাৰ আৰু OCICৰ নাম্বাৰ তাতে ডিছপ্লে কৰা হৈছে যাতে ভক্তপ্ৰাণ ৰাইজে আৰু যিসকল পূজা উপভোগ কৰিবৰ কাৰণে অহা যিসকল লোক থাকিব তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে এই বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আৰু আপোনালোকৰ মাধ্যমৰ যোগেদি আমি সমূহ কাছাৰবাসী ৰাইজক আমি অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে এই যিটো পূজা আছে, এই যিটো পবিত্ৰ উৎসৱ আছে, ইয়াক আপোনালোকে আগতো যি ধৰণে উলহ মালহেৰে আপোনালোকে পালন কৰিছিলে সেই ধৰণে উলহ মালহেৰে পালন কৰক।
আইন শৃংখলা বজাই ৰাখক, তাৰ লগতে ট্ৰেফিকৰ যিখিনি নিয়ম কানুন আছে, যাতায়াতৰ যিখিনি নিয়ম কানুন আছে সেইখিনি মানি চলক, শান্তি শৃংখলাবদ্ধতাৰে এই পূজা আপোনালোকে উপভোগ কৰক। তাৰ কাৰণে আমি আপোনালোকৰ সেৱাৰ কাৰণে 24 ঘণ্টাই আমি অহৰ্নিশে আমি থাকিম আৰু আপোনালোকৰ সেৱা আগবঢ়াবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। আৰু আপোনালোকক সেৱা আগবঢ়াবৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ সম্পূৰ্ণ সহযোগিতা আমাক লাগিব, গতিকে সেই সহযোগিতা আপোনালোকৰ পৰা আমি কামনা কৰিছোঁ। রামকৃষ্ণ মিশনের মহারাজের হাত দিয়ে উদ্বোধন হলো ঐতিহ্যবাহী দক্ষিণ বিলপার দুর্গাপূজার। মহাপঞ্চমীতে ঐতিহ্যবাহী দক্ষিণ বিলপার দুর্গাপুজোর উদ্বোধন হলো শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজের হাত দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুজো মণ্ডপের উদ্বোধন হয়। এতে পুজো কমিটির কর্মকর্তা সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিকে বক্তব্য রাখতে গিয়ে পুজো কমিটির কর্মকর্তারা ঐতিহ্যবাহী এই পুজোকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন। পুজো আয়োজনে সহযোগিতা করা ব্যক্তিবর্গদের ধন্যবাদ জানান তারা। স্বামীজি বলছেন যে মানুষের সম্মুখে দুটি সভ্যতা আছে, একটি জড় সভ্যতা আর একটি অধ্যাত্ম সভ্যতা। জড় সভ্যতা মানুষকে লোভী করে, স্বার্থপর করে, তারা কখনো প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারে না। অধ্যাত্ম সভ্যতা মানুষকে বলেছেন তোমরা অন্তর্মুখী হও, অন্তরকে শুদ্ধ রাখো, নিঃস্বার্থপর হও, তোমরা প্রকৃত শান্তির অধিকারী হতে পারবে। ভারতবর্ষের যে কৃষ্টি এবং সংস্কৃতি সেটি গড়ে উঠেছে এই অধ্যাত্ম সভ্যতার উপর। কালীবাড়ি চর এলাকায় দুটি সার্বজনীন দুর্গাপূজার উদ্বোধন মিহিরকান্তি সোমের। পঞ্চমীর সন্ধ্যায় কালীবাড়ি চর এলাকায় দুটো সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। কালীবাড়ি চর ইএনটি বাঁধ ঢাকাইয়া কলোনি দুর্গাপুজো ও কালীবাড়ি চর কীর্তন কমিটি দুর্গাপুজোর উদ্বোধন হয়। এই উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মিহিরকান্তি সোম। তিনি বলেন, দুর্গোৎসব মূলত অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়, তাই আমাদের শুভ শক্তির আবাহন করতে হবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজকে উন্নত করার জন্য এবং দূষণমুক্ত করার জন্য। বছর আমরা মা দুর্গার এই আনন্দ উৎসবের জন্য আমরা মুখরিত হয়ে থাকি। এই দুর্গা উৎসব হচ্ছে অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির উদ্ভব করার মূল উদ্দেশ্য। সমাজে যত কুসংস্কার, সমাজে যত অশুভ শক্তি, তাকে বধ করার কাজই হচ্ছে এই দুর্গাপুজোর মূল উদ্দেশ্য। আমরা ভালো কাজ করব, মা দুর্গার কাছে আশীর্বাদ চাইব, সমগ্র বিশ্বে যাতে শান্তি আসে সেই আশাটুকু নিয়ে আমরা কাজ করি এবং আমাদের প্রত্যেকের পরিবারে যাতে সুখে সমৃদ্ধি সুস্বাস্থ্য যেন থাকে এই প্রার্থনাটুকু মা দুর্গার কাছে করব। সমগ্র বিশ্বে যাতে শান্তি আসে সেই আশা থেকে, সেই আশাই যেন রাখি আমরা। করোনা মহামারীর মতন, বন্যার মতন যে পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি তার থেকে যাতে আমরা মুক্তি লাভ করতে পারি। দুটি পৃথক অভিযানে 7 কোটি টাকার মাদক উদ্ধার কাছাড় পুলিশের।
মাদকদ্রব্য পাচারের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ডে এবং সোনাই রামনগরে দুটি পৃথক বিশেষ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে এবং 44টি সাবান কেসে প্রায় 572 গ্রাম ওজনের হেরোইন ও 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। নতুন রামনগর প্রথম খণ্ডের যুবক আক্তার হোসেন বরভূয়াকে গ্রেফতার করেছে পুলিশ। কালোবাজারে মাদকদ্রব্যের দাম প্রায় 7 কোটি টাকা। এই ঘটনায় অবৈধ পরিবহনে ব্যবহৃত AS11U 7249 নম্বরের একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, মিজোরাম থেকে নেশা সামগ্রীগুলো আনা হয়েছে। আর এই দুটা অভিযানত আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। প্ৰথমটো অভিযানত যেটো কনকপুৰৰ শিলচৰৰ কনকপুৰত যেটো অভিযান চলিছিলে তাত আমি 44টা সব কেसेस মানে সাবুনৰ বাকচত আমি সাসপেক্টেড টু বি নাৰ্কটিক সাবষ্টেন্স হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ইয়াৰ যেটো ওয়েট আছে, ইয়াৰ যেটো ওজন আছে 572 গ্ৰামছ আমি এই নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু আনহাতে যেটো সোনাই থানাৰ অন্তৰ্গত ৰামনগৰত যেটো আমাৰ অভিযান চলিছিলে সেই অভিযানত আমি 10,000 ইয়াবা টেবলেট নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। আৰু গোটেই অভিযান কালত আমি এজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ। তেওঁ হ'ল আক্তাৰ হোসেন বৰভূয়া, সান অফ মোহাম্মদ তাজউদ্দিন বৰভূয়া, নতুন ৰামনগৰ পাৰ্ট 1 সোনাই। এই ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰিছোঁ। আৰু তাৰ লগতে এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি কঢ়িওৱাৰ কাৰণে এখন বাইক ব্যৱহাৰ হৈছিলে। সেই বাইকৰ নাম্বাৰ হৈছে AS11U 7249। এই বাইকখন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু তাৰ লগতে এই যি অভিযান আমাৰ চলিলে, অভিযান কালত বিভিন্ন অঞ্চলত তেওঁলোকৰ ফৰৱাৰ্ড লিংকেজেছ আৰু বেকৱাৰ্ড লিংকেজেছ লৈ বৰ্তমানলৈকে আমাৰ অভিযান অব্যাহত আছে। আৰু এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ তাৰ ব্লেক মাৰ্কেটত বা চোৰাং বজাৰত তাৰ আনুমানিক মূল্য প্ৰায় 7 কোটি টকা। আৰু এই যিখিনি অভিযান কালত আমি জব্দ কৰা সামগ্ৰী আছে তাই সেই সামগ্ৰীখিনি আমি আইনগতভাৱে জব্দ কৰিছোঁ। আৰু তাৰ পৰৱৰ্তী পৰ্যায়ৰ আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্রহণ করেছি। জটিল রোগে আক্রান্ত মসজিদের ইমামের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের আবেদন করলেন বিশিষ্টজনেরা। বিগত কিছুদিন ধরে শিলচর রামনগরের উত্তর পেটাডহর নতুন মসজিদের ইমাম মৌলানা জাবির আহমেদ লস্কর জটিল রোগে আক্রান্ত। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু তার আর্থিক অবস্থা দুর্বল থাকায় বর্তমানে চেন্নাই নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থায় অসহায় মৌলানা জাবির আহমেদের জন্য মসজিদ কমিটির পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এতেও কোনো সুরাহা হচ্ছে না, কারণ ওনার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। এই বিষয় নিয়ে সোমবার রাতে পেটাডহর নতুন মসজিদে রামনগরের বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্করের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থাকেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান লস্কর, পেটাডহর বড় মসজিদের প্রধান ইমাম হযরত মাওলানা ফরিদউদ্দিন, কাছাড় জেলা ইমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক সহ অন্যান্যরা। তাকে অর্থ সহায়তা প্রদানের জন্য সবার কাছে আহ্বান জানান। জাবির আহমদ লস্কর সাহেব অত্যন্ত কঠিন একটা রোগে আক্রান্ত। যে রোগের কারণে তিনি প্রায় 3 মাস পূর্বে শিলং নেতৃত্বে গিয়ে অপারেশন করেছিলেন। অপারেশন তখন সাকসেস হয়েছিল, কিন্তু এখন আবার সেই রোগটা আরও জটিল আকারে দেখা দিয়েছে। এই এলাকার চিকিৎসক, যারা অভিজ্ঞ চিকিৎসক, তারা পরামর্শ দিচ্ছেন যে এই রোগের অপারেশন এখন আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের কোনো হাসপাতালে হবে না, তাকে হয় বোম্বে আর বেঙ্গালুর নতুবা চেন্নাই নিয়ে যেতে হবে। এবং অপারেশনের জন্য অনুমানিক প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা বা আর একটু বেশও লাগতে পারে। বর্তমানে এই অনুমান দেওয়া হচ্ছে এত টাকার প্রয়োজন। ইমাম সাহেব অত্যন্ত গরিব নিঃস্ব পরিবারের। তিনি হাইলাকান্দি আলগাপুরের আমাদের আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সাহেবের এলাকার
লোক, তার কেবলমাত্র বিটা বাড়ি আছে, আর কোনো ইনকামের সোর্স নেই। উত্তর পেশাডর জামে মসজিদ এলাকার, নতুন জামে মসজিদ এলাকার সদাশয় হামসায়াবাসী তারা ইতিপূর্বেও প্রায় 80,000 টাকা সংগ্রহ করে তার অপারেশনের ব্যবস্থা করেছেন। বর্তমান অপারেশনের জন্য তারা আরও হিম্মত করেছেন, আরও মহল্লা থেকে আশপাশ থেকে আরও লক্ষ টাকার মতো তারা ইনশাআল্লাহ কালেকশন করবেন। এই পরিস্থিতিতে এই যে 3-4 লক্ষ টাকার বাজেট পূর্ণ করার জন্য আমরা আজ এখানে সমবেত হয়েছি, আমরা দেখছি এই এক হামসায়ার জন্য, মহল্লার জন্য সম্ভব নয়। সুতরাং সমস্ত আসাম, ত্রিপুরা সহ ভারতবর্ষের বিভিন্ন এলাকার সুদী সজ্জনমণ্ডলী যারা জকাত দেওয়ার উপযুক্ত, জকাত দিয়ে থাকেন, যারা বিত্তশালী, যারা আমাদের এই এলাকার বাইরে আছেন অথবা বাইরের লোক যারা এই ভিডিও শুনবেন, দেখবেন, তাদের কাছে সনির্বন্ধ আরও অনুরোধ যে আপনাদের জকাত থেকে এই ইমাম জাবির আহমদ লস্কর সাহেবের চিকিৎসার জন্য একটা QR কোড দেওয়া হবে। QR কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC নম্বর দেওয়া হবে। এই অ্যাকাউন্টে যে যত বেশি পারেন আল্লাহ ওয়াস্তে সাহায্য করার জন্য আমরা অনুরোধ করছি। এবং হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, যে বা যারা কোনো অসহায় মানুষের সাহায্য করে এবং সাহায্যের জন্য যারা বাড়ি থেকে বের হয়ে একটু হাঁটাফেরা। পোদ্দার গ্রুপের শারদ সম্মান প্রতিযোগিতার আয়োজন, শব্দ দূষণমুক্ত প্রতিমা নিরঞ্জন ও বারোয়ারি পুজো, দুটি বিভাগে থাকছে 6টি পুরস্কার। পোদ্দার গ্রুপের তরফে শারদ সম্মান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান পোদ্দার গ্রুপের কর্ণধার বিবেক পোদ্দার। তিনি জানান, তারা দুটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। শব্দ দূষণ মুক্ত প্রতিমা নিরঞ্জন ও সুশৃঙ্খল সার্বজনীন বারোয়ারি পুজোর দুটি বিভাগে থাকবে 6টি পুরস্কার। প্রতিটি বিভাগে 3টি করে পুরস্কার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয়। তিনি আরো বলেন, প্রতিটা পাড়ার প্রতিজন মানে সবাই মিলে কি এই পুজোতে অংশগ্রহণ করছেন, যদি সেটা হয় এবং সবাই মিলে যদি এই পুজোতে অংশগ্রহণ করে থাকেন, সবাই মিলে মিশে পূজা করে থাকেন, ভোগ খেয়ে থাকেন বা সমাজসেবা করে থাকেন পুজোর মাধ্যমে, সেটাই আমাদের মেইন ফোকাস থাকবে। আমরা ওই দিকে খেয়াল রাখবো যাতে আর কিছু না, পরিবেশ বান্ধব, তার সঙ্গে সামাজিক বন্ধনও গড়ে ওঠে দুর্গাপূজার মাধ্যমে। এবং আমাদের সবসময় কিন্তু এই উদ্দেশ্যেই ছিল, আমাদের আগেও যারা সামাজিকভাবে প্রথম যখন দুর্গাপূজার আয়োজন করা শুরু হয়েছিল, জমিদার বাড়ির থেকে প্রথম শুরু, তারপর যখন সেটা বারোয়ারি পুজোতে আসে, তখন আমরা দেখেছি প্রতিটা মানুষ, সমাজের সর্বস্তরের মানুষ এই পূজাতে সামিল হতে যাতে পারে সেই ব্যবস্থা আমরা দেখেছি, তখন এই সমাজ ব্যবস্থায় ছিল। এবং এখনও আমরা তাই দেখতে চাই, প্রতিটি পাড়ার পূজা যাতে কিছু সংখ্যক ছেলে মেয়েদের মধ্যে সীমিত না থেকে প্রতিটি ঘরে ঘরে বয়স্ক, ছোট শিশু এবং যুবক যুবতী সবাই যাতে এতে সামিল হতে পারে, অংশগ্রহণ করতে পারে। এবং সেই কথা মনে রেখেই আমরা আমাদের জাজদেরকেও বলেছি, বিচারকরা সেই কথা মাথায় রেখে বিচার করবে। প্রবীণ বিজেপি নেতা উদয় শঙ্কর গোস্বামীর ৮০তম জন্মদিনে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ। প্রবীণ বিজেপি নেতা উদয় শঙ্কর গোস্বামীর ৮০তম জন্মদিনে গরিব মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। আজ মঙ্গলবার শিলচর মেহেরপুর নিজ বাসভবনে গরিব মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেন উদয় শঙ্কর গোস্বামী নিজে। এই উপলক্ষে উদয় শঙ্কর বাবু জানান যে মানুষের সঙ্গে নিজের জন্মদিন পালন করা তার কাছে বাড়তি পাওনা। এদিনের এই অনুষ্ঠানে উদয় শঙ্কর গোস্বামীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। अरे दे ना हमारी बहू है रवि तू दे बाकी बात लो
পাপা পাপা এইটা তুমি একটা দেবা সবাই দিছে প্রয়াত স্ত্রীর স্মৃতিতে গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ রংপুরের সমাজসেবী সুজিত দাসের। প্রয়াত স্ত্রীর স্মৃতিতে গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করেন রংপুরের সমাজসেবী সুজিত দাস। প্রতি বছরে ন্যায় এবারও দুর্গাপুজোয় গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করেন রংপুরের স্বনামধন্য ব্যক্তি সুজিত দাস। সুজিত বাবু তার প্রয়াত স্ত্রী মঞ্জু রানী দাসের স্মৃতির উদ্দেশ্যে ৭০০টি পরিবারকে বস্ত্র বিতরণ করেন। তিনি বলেন, আমার স্ত্রী মঞ্জু সবসময় গরিব মানুষের পাশে থাকতে ভালোবাসতেন, তাই তার স্মৃতির উদ্দেশ্যে তার এই ক্ষুদ্র প্রয়াস। এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমার প্রয়াতা স্ত্রী মঞ্জু রানী দাসের স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রত্যেকবারই বস্ত্র বিতরণ করে থাকি। এবারও আমরা ৭০০ জনকে বস্ত্র বিতরণ করব সর্বভাবে মানুষকে। এই বস্ত্র বিতরণটা করে মা দুর্গা যেন সারাটা বছর আমাদের ভালো যায় এবং সব মানুষের যেন আশীর্বাদ পাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। অতি নিম্নমানের শিলচর সড়ক সংস্কার কাজ ১০% কাজ সম্পূর্ণ না হওয়ার অভিযোগ কংগ্রেসের। বৃদ্ধাশ্রমের মায়েদের হাতে উদ্বোধন শিলচর নাজিরপট্টি ২৩ নম্বর পল্লী সার্বজনীন দুর্গাপূজার। তারাপুর প্রথম পল্লী ক্লাবের পুজোয় দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। পঞ্চমীতে উদ্বোধন স্বামী গণধীশানন্দজি মহারাজের হাতে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচরে যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি কাছাড় পুলিশের। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।